আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন জানো? আজকে হোটেল মালিকের বাড়ি খেতে এসেছি। কালকে এসেছি ভিডিও করে নিয়ে, আমি বলতে আগে ভিডিও মানে কেমন আগে যাই দেখি করি। তার না, ভিডিওটা না করা ভুল হয়েছে। কালকে এসেছি, আমাকে ওখান থেকে রাস্তা থেকে ডেকে নিয়ে এসছে। আমি ফোন করেছি, চিনতে পারছি না চিনে চলে এসেছি। আমাদের না, কালকে করিনি, আজকে করতে হবে। কেন, বৌদির বাড়িতে যাচ্ছি, তিনি আমাকে বাড়িতে বিশ্বাস করে ডেকে খাওয়াচ্ছে, হোটেল বন্ধ। চলো খেতে খেতে গল্প করে বলছি। আর এই যে ঘর, আর বৌদির কিচেন হলো এটা, হোটেলের কিচেন। আর এখানে কিছু অনেক পার্থক্য। আর আমাকে আসন দিয়েছে। চলো এখন বসে পড়ি খেতে। ভাত বাড়ছে। বৌদি ঘর কত? 4,000 টাকা ভাড়া? দেখো বন্ধুরা, 4,000 টাকায় কিন্তু এরকম ঘর পাবে। এই যে অ্যালবেস্টার, তা মোটামুটি বেসিংটা আছে, এটাই সবচেয়ে ভালো। আর এই যে বাড়ির উঠোনটা আছে, পাশে একটা ভাড়াটিয়া আছে। আর এই যে বৌদিদের ঘর, এটা গরমে একটু গরম লাগে না এই অ্যালবেস্টারে? ওই হাওয়াটা কম আসছে তা বোঝার পরে। তো বন্ধুরা, কত ইন্টারেস্টিং ব্লগ না? আমার এইসব ব্লগ করতে ভালো লাগে। লোকে হয়তো অনেকে মানে বলে যে এরকম ধরনের ভিডিও কেন দেখতে পছন্দ করে না। ভাই, ঘরোয়া ভিডিও, একটা রিয়েল লাইফ। দেখো কতটা ভালোবাসে আমাকে। মানে হোটেল বন্ধ বলে, মানে গ্যাস নেই ওনার, গ্যাস শেষ হয়ে গেছে হোটেলে। আর এখন তো গ্যাসের দাম অনেক, তাই হলো বাড়িতে রান্না করছে, বাড়িতে আমি খেয়ে যাচ্ছি এসে। গ্যাস বুক করে কবে আসবে? কবে? আজকে কি কি রান্না হয়েছে? মাছের ডিম ভাজা আর কচু শাক। আচ্ছা, এই যে আমাকে ভাত দিয়ে দিয়েছে, মাছের ডিম ভাজা আর কচু শাক, ও আলু দিয়ে মাছের ডিম ভাজা, তাই তো? বন্ধুরা দেখো, এটা ভালো লাগে না যে খাবার হোটেল বন্ধ, তবুও আমি কালকে আবার আমাকে ফোন করেছি। একবার ফোন করেছি, বৌদি আসবো, আবার ফোন করে তুমি এসছো। সত্যি বৌদি অনেক মন থেকে ভালোবেসে বলছে না সবসময়। বৌদির সবাই আসে, আমার নাম্বার দেওয়া রয়েছে তো, সবাই আমাকে খাবারের জন্য ফোন করে। কেউ পার্সেল নিয়েছে, হ্যাঁ, আর কেউ খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকগুলো দাদারা তো অনেকে দেখা যাচ্ছে, অনেক কাস্টমার এরকম আছে যে তারা বৌদির বাড়িতে, মানে বৌদি হাতের খাওয়া ছাড়া খায় না, বা বৌদি হোটেলে তারা খায় না। তারা বাড়ি থেকে এসে খেয়ে যাচ্ছে এবং পার্সেল করে নিয়ে যাচ্ছে। তা উনি সত্যি অনেক মানে মানুষকে যে মানে খাবার দাবার দেয়, আলাদাভাবে ভালোবেসে দেয় সবাইকে। আমি সেই স্কুটি আসি, আমি প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার বাইক চালিয়ে এখানে আসি খেতে। চলো খাওয়া দাওয়া করি, আর কেমন লেগেছে সেটাও বলবো। এসেছিলাম আমি কালকে, এসেছিলাম পনিরের তরকারি। আর কি ছিল কালকে? পনির তরকারি, আলু ভাজা আর মুগের ডাল। ও, পনির তরকারি, আলু ভাজা আর মুগের ডাল। তা আজকে আমের চাটনিটা বলছিল কালকে বানিয়েছে। আর মাছ, কি মাছ? মাছটা আজকে ভাঙাল মাছ, রুই মাছটা শেষ হয়ে গিয়ে তোমার রুই মাছটা খাওয়াতে পারলাম না আমি। ও ঠিক আছে, রুই মাছটা শেষ হয়ে গেছে। রান্না হয়েছিল আজকে? হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে, পার্সেল দিয়ে দিয়েছে। ও, পার্সেল দিয়েছে। তাই চলে আসছে ভাঙাল মাছ। তারপরে রান্না ঘরের গ্যাসও শেষ হয়ে গেছে, আবার ওই টিন কেটে উনুন বানিয়ে তারপর রান্না করেছি। ও বাবা, দেখেছি তোমার ব্যাগের ধারে। আচ্ছা, দেখবো যাওয়ার সময়। তো বন্ধুরা, বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসের দাম তো এখন অনেক। তা বৌদি কি করেছে, গ্যাস শেষ হয়ে গেছে, উনুন বানিয়ে রান্না করে, যেহেতু অনেক লোক আছে, প্রায় 10-15 জন তো খাওয়া দাওয়া করছে না, হোটেল বন্ধ, তাও 10-15 জন বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে। তা তাদের তো খাবার দিতেই হবে, যে একটা মাথার টেনশন আছে, একটা দায়িত্ব আছে। তারা দুপুর হলেই তো খাওয়ার জন্য আসবে। আর বৌদি সবসময় আলাদা আলাদা আইটেম বানায়, তোমাদের কিটাও দেখায়। দেখো আজকে খাচ্ছি হলো ওই যে আলু ভাজা দিয়ে তোমার হলো মাছের ডিম ভাজা। যখন খায় না, বাড়ির কথা মনে পড়ে যায়। বাড়িতে এরকম এসব রান্না হতো, বাড়ির মতনই রান্না এসব। আমাদের বাড়ির মতনই রান্না হয়, রান্না করে ভালো রান্না, একদম ঘরের রান্না। আর রান্না যে আমার ফেভারিট, এটাও কচু শাক, মাছ, আর আমের চাটনি। কাকিমা, ও কাকিমা, থাক, ঘুমাচ্ছে কাকিমা, তোমাকে ডাকছি। কাকিমা, আমার তো কাকিমা বলা ঠিক না। আমার কি কইছি কাকিমা বলা যাবে কেন? আপনার বৌদি বলে ডাকি, ওনাকে কাকিমা বললে হবে কি করে? বন্ধুরা,
খাওয়া দাওয়া সব মানে খায় এবং হাসি মজা করে অনেক ভালো লাগে। আপনাদেরও সমস্যা থাকলে আমাদের কাছে চলে আসো, খাবার পাবে, ভালো খাবার। আর আপনারাও দেখবেন, ভালো লাইক করবেন, ঠিক আছে? কোনো সমস্যা হলে বলবেন। হ্যাঁ, বাড়ির মধ্যে খাওয়া দাওয়া, এই যে কচুর শাকটা খেয়ে কিন্তু অন্য হোটেলে পাবে না। এক একটা দিন একটা আইটেম আমার সত্যি ভালো লাগে, এই কারণে হয়তো খেতে আসি ছুটে ছুটে। আমি সেই সকালবেলাতে খাইনি এখনো, আমি হলো মানে খিদে লেগেছে এত পরিমাণে, পাশে হোটেল পেলে আজকে খাই না, না ওখানে দিয়ে খাবো, ওখানে না খেলে এখন পেটে ভাত এখন যেন অন্য ভাত খেলে হজম হয় না। কালকে রাত্রি খেয়েছি আপনার হলো 6টা রুটি আর ওই চিকেন, আবার হলো আপনার খেয়েছি হলো সেই কি খাসির শাক, সে খেয়েছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, আমি আপনার কথা বলে বলছি, আজকে তো আমাদের এই কেষ্টপুরি শুনলাম দেব আসছে 5টার সময়। দেব আসছে? হ্যাঁ, কেষ্টপুর থেকে নাকি ভিআইপি বলছিল, যাবো করছিল। জানতারি এই 5টাতে বাজে প্রায়। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। তোমাদের দেখাই বন্ধুরা, দেখো ভাত দিয়েছে এক থাল ভর্তি, মানে হোটেলে গেলে তো একটু একটু ভাত দেয়, সে এক থাল ভর্তি করে ভাত দিয়েছে। ট্রেনে যে আমি যে তুমি খেতে এসেছি কাস্টমার এরকম কখনো ভাবে না, দেখতে পাচ্ছ? এই কারণে মন সত্যি ছুঁয়ে যায়, অন্য জায়গায় খেতে পারে না। থাল ভর্তি করে ভাত দিয়ে দিয়েছে, যে আমি যে কাস্টমার সেটা ভাবে না যে আমি কাস্টমার, ভাত দিয়েছে এক থাল। তাই বলছি বন্ধুদেরকে, মানে 3বার 4বার ভাত নিয়েছি আর ভাত দিয়েছি এক থালা, তাও খেয়ে নিয়েছি অনেকটা। আবার এখানে এই যে বেসিংয়ে হাত ধুলাম, আবার এখানে আছে স্ট্রবেরি হ্যান্ড স্যানিটাইজার, এটা কি আপনার কি স্যানিটাইজার নাকি? ও হ্যান্ড ওয়াশ, হ্যাঁ হাত ধুয়ে নিলাম। আর এই যে বৌদির ঘরে বৌদি বসে যার সময় খাচ্ছি বসে বসে আমাকে দেখছে, মানে পুরো মা বাবা যে মা যেরকম খেতে দেয় বাচ্চা খাচ্ছে বসে দেখি সেরকম অবস্থা। সত্যি খুব ভালো লাগে বৌদিরা যে যেরকমভাবে ভালোবেসে আমাকে খাওয়া দাওয়া দেয় এবং কথাবার্তা বলে, তা সেই যে মানে বাড়ির যে খাবো একসাথে বসে খাওয়ার সেই আনন্দটা আমি এখানে পেয়ে যাই। মানে এর আগে তো হোটেলে খেতাম, অনেক জায়গায় খাই, অনেক হোটেলে খেয়েছি, তাই বৌদিতে বাড়ি আর এই বৌদির হোটেলে আর বৌদিতে বাড়ি খেয়ে মানে আরও মন আরও ভুলে যাচ্ছে। আর আমি ভাবছি যে আস্তে আস্তে একটা সময় আসবে, আমি আমার চিন্তাধারা কীরকম আছে, আমি ঘুরবো, একটু বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জায়গায় যাবো, মানে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, বুঝলেন তো? এর আপনারা এই যে আপনাদের কথা মনে পড়বে, যখন আসবো না তখন ভাববেন যে কি বা ছেলেটা অন্য কোথায় খাচ্ছে কিনা। আমার একটা চিন্তা আছে, মানে বছর খানিকের মধ্যে একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, মানে একটু ঘোরাফেরা করবো, বিভিন্ন ভালো ভালো জায়গায় ঘুরবো। সময় নেই না আর বেশি, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরাবো বৌদির বাড়ির থেকে। আর আজকে একটু কাজের হেলা দিয়েছি, কাজটা একটু আরও বাকি পড়ে যাচ্ছে, কারণ কদিন পরে ভোট আসছে 29 তারিখে, তার জন্য কাজটা বেশি করে করতে হবে, আর চাপ হয়ে যাবে। গ্যাস নেই বলে কীভাবে রান্না করছে বৌদি, এই টিন কেটে মানে রান্না করছে। বৌদির ইচ্ছা আছে যে মানুষ আমার যে কাস্টমারকে খেতে দিতেই হবে। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, বুদ্ধি দেখতে হচ্ছে বৌদির মাথায়। তা অবশ্যই বৌদির হাতের খাবার খেতে আসবে। আর চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, বেড়াই। দেখো খেতে খেতে আমার এই সন্ধ্যাবেলায় ছাড়া খাওয়া হয় না, তো এখন এই বৌদির বাড়িতে বেরাবো। আর বৌদির বাড়ি হলো কেষ্টপুর এই সাইডটায়। তো বন্ধুরা কালকের যে এই ভিডিওটা, শুধু বৌদির বাড়ির ভিডিওটা স্পেশাল করলাম কেন, দেখো বৌদি আমাকে এতটা ভালোবাসে, নিজের বাড়িতে ডেকে নিয়ে নিজের বাড়িতে বসিয়ে খাওয়াচ্ছে। এই 2 দিন খেয়েছি, কারণ ওনার হোটেল বন্ধ, গ্যাসের প্রবলেম, গ্যাস এখন দাম ব্ল্যাকে এবং পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তাই যাই হোক, আমার তো খুব ভালোবাসে এবং ভালোবাসা দেয়, সেই কারণে আমি স্পেশালি শুধু এই ভিডিওটা করলাম। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর এই যে ইনারা আমাকে এত আদর দিয়ে খাওয়াচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, তা ভবিষ্যতে আমি কেমন ইউটিউবার, বড়ো ইউটিউবার হবো কি আমি জানি না, কিন্তু এই স্মৃতিগুলো তুলে রাখা দরকার। মানুষ এই পিছনের কথা ভুলে যায়, মানুষ যখন বড়ো কিছু হয়ে যায় তখন কিন্তু পিছনের কথাগুলো ভুলে যায়। পিছনে কে আমার জন্য কী করেছে, কে কতটা ভালোবাসা দিয়েছে, কে কতটা ভালো কথা বলে ভালো জ্ঞান দিয়েছে, বুঝিয়েছে, ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মানে ভালো পথে পরিচালনা করার যুক্তি দিয়েছে। এনারা সবসময় আমাকে ভালো চায়, ভালো বুদ্ধি দেয়, আর সবসময় খুব ভালোবাসা দেয়। তাই ভাবলাম যে এই ভিডিওগুলো করে রাখা দরকার, একটা সময় কাজে লাগবে। মানুষকে বলতে পারবো যে হ্যাঁ এরা আমার পিছনে ছিল, ওরাও বলতে পারবো যে না হ্যাঁ আমি ওই ছেলেটার জন্য করেছিলাম, উনি ওর যেগুলো করেছি সবগুলো রেখে দিয়েছে, মানুষকে বলেছে, দেখেছি। চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম ভিডিও দিচ্ছি, এগুলো হলো স্মৃতি, বুঝতে পেরেছো? চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ব্লগে।